বামপন্থী নেতা নিরাপদ সর্দারের মুক্তির দাবিতে বামপন্থীদের প্রতিবাদ মিছিল। সন্দেশখালীতে মা বোনেদের শোষণ এবং নির্যাতনের বিরুদ্ধে এবং বামপন্থী নেতা নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তির দাবিতে সিপিআইএম এর মিছিল বাঁকুড়া শহরে। বাঁকুড়া শহর পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে অশোক ব্যানার্জির নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বাঁকুড়া শহরের মাচানতলা মোড় থেকে শুরু করে লালবাজার হয়ে পুনরায় মাচানতলায় শেষ হয়ে সেখানেই বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ দেখান তারা। এ বিষয়ে অশোক ব্যানার্জি বলেন, শুধু পশ্চিম বাংলায় নয়, সারা ভারতবর্ষে সন্দেশখালীতে দীর্ঘ কয়েক বছর ধরে সেখানকার মহিলারা নতুন বধূ হয়ে যারা আসে তাদেরকে তৃণমূলকে উপঢৌকন দিতে হয়, তারপর তারা বাড়িতে ঢুকতে পারে। এরকম একটা পরিস্থিতি সন্দেশখালীতে চলছিল শেখ শাহজাহান, শিবু এবং উত্তমের নেতৃত্বে। আজ মহিলারা যেভাবে প্রতিরোধে নেমেছে, সে জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহান, শিবু কোথায় সে বিষয় নিশ্চুপ। আর যে শিবু ফেরার হয়ে গিয়েছে, সেই শিবুর এফআইআর এর মাধ্যমে এক্স এমএলএ সিপিএম ক্ষেত মজুর ইউনিয়নের নেতৃত্ব নিরাপদ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। যখন গ্রেপ্তার করা হয় তখন কোনো ওয়ারেন্ট ছিল না। সারা ভারতবর্ষের মানুষের দাবি অবিলম্বে নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তি চাই এবং শিবু শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য, সকলকে দমিয়ে রাখার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে 144 ধারা জারি করেছেন। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছেন। 144 ধারা প্রত্যাহার এবং ইন্টারনেট পরিষেবা চালু করার দাবিতে বাঁকুড়া শহর পূর্ব এবং পশ্চিম এরিয়া কমিটির যৌথ উদ্যোগে এই মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি করা হয়। আগামী দিনেও এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান সম্পাদক অশোক ব্যানার্জি। সন্দেশখালীর মহিলারা যেভাবে প্রতিরোধে নেমেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার রাজ্যের সরকার, মহিলা মুখ্যমন্ত্রী তিনি নিশ্চুপ। শাহজাহান, শিবু কোথায় এই বিষয়ে নিশ্চুপ। আর যে শিবু ফেরার হয়ে গেছে, সেই শিবুর এফআইআর মাধ্যমে হচ্ছে যে এক্স এমএলএ ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃত্ব নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। যখন গ্রেপ্তার করা হয় তখন কোনো ওয়ারেন্ট ছিল না। ফলে শুধু সন্দেশখালী না, সারা পশ্চিমবাংলার মানুষের দাবি অবিলম্বে নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তি চাই এবং শিবু শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং গোটা পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য, দমিয়ে রাখার জন্য আমার রাজ্য সরকার সেখানে 144 ধারা জারি করেছে। ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। ফলে 144 ধারা প্রত্যাহার, ইন্টারনেট চালু করা, এই দাবিতে পশ্চিমবঙ্গের সাথে সাজুর্য রেখে আজকে আমরা আমাদের পার্টির পূর্ব এবং পশ্চিম এরিয়া কমিটির যৌথ উদ্যোগে আজকে মিছিল বিক্ষোভ আমরা কর্মসূচি করলাম। আগামী দিনেও এই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে। সন্দেশখালীর ঘটনা হচ্ছে যে এটা একটা মধ্যযুগীয় বর্বরতা এবং এটা হঠাৎ করে গজিয়ে উঠেছে তা না। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই এই ধরনের যে একবারে যেটা ঘৃণা হয়, মানে গা গুলিয়ে ওঠে যে বাড়ির মেয়েদেরকে যেতে হবে তার স্বামী এবং সন্তানকে বাঁচানোর জন্য তাদের পার্টি অফিসে। মামাটি মানুষ বলে টলে তো ওরা। এবং যার মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। ইডি খুঁজে পাচ্ছে না শাহজাহানকে, অথচ এই ইডি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করছে, অথচ এই ইডি নাকি এখানে খুঁজে পাচ্ছে না, ইডির উপর মারধর হচ্ছে। তাহলে কোথাও একটা খেলা চলছে আর গোটা রাজ্যটা দুর্বৃত্তদের একটা মুক্তাঙ্গনে পরিণত হয়েছে। এইটার বিরোধিতা করা এবং এটার প্রতিবাদ জানিয়ে রাজ্যের মানুষকে সঙ্গে নিয়ে আমরা একটা দীর্ঘ লড়াইয়ে যেতে চাই, তার একটা প্রাথমিক বার্তা আমরা বলতে পারি। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির প্রতিবেদন, চ্যানেল 24/7।